তো অনেক দিন বাদেই চলে গেছিলাম ছাদে। আর এই শীতে না রোদ পোহাতে খুব ভালো লাগে ছাদটায়। কী করব, উপায় নেই, যেহেতু প্রেগনেন্সির সময় না, ওর জন্য সবাই রোজ রোজ ছাদে উঠতে দেয় না, নিজের ঘরেই থাকি, কাজবাজ করি। আর দেখো ছাদে কত সুন্দর ফুল হয়েছে, তোমাদের সাথে চলো দেখাই। আর জানো, ওই পাশে কুকুরগুলোকে রেখেছে একটু রোদ খাওয়ানোর জন্য। আর ছাদে এত দারুণ দারুণ ফুল হয়েছে কী যে বলবো। আর এখন বিয়েবাড়িও পড়েছে, কী করব, আমাকে কেউ নিয়েও যাচ্ছে না বিয়েবাড়িতে, বলছে নাকি এই সময় বিয়েবাড়ি যেতে নেই, পরে যাব। সব বিয়েবাড়িগুলো মিস করছি। আর এত সুন্দর সুন্দর ফুল হয়েছে, যদি বিয়েবাড়ি যেতে পারতাম এই ফুলগুলোই মাথায় গুঁজে যেতাম। আর গাঁদা ফুলগুলোর কথা কী বলবো, যেরকম থোকা থোকা সেরকম বিশাল বড় বড়। আর ফুলগুলো ছিঁড়ে না, সত্যি বলতে ছিঁড়তেও খারাপ লাগে, পুজো দিতে হয় তো ওর জন্য ছিঁড়তে হয় আর কি। আর এত গাছ লাগিয়েছে, কিছু কিছু গাছ তো মরেও গেছে। দেখো এই ফুলগুলো কিন্তু দারুণ হয়েছে দেখতে। সব গাছের যত্ন কিন্তু আমার বরই করে, কাজের ফাঁকে এসে এসে মাঝে মধ্যে ফুলগুলো দেখে যায় আর বলে চলো না গিয়ে দেখবে ওপরে ফুলগুলো কত সুন্দরই না হয়েছে। কি করব, এখন আর যেতে পারি না, ওর জন্য ও একাই এসে দেখে আর ফটো তুলে তুলে নিয়ে গিয়ে বলে যাবে না একবার গিয়ে দেখে আসবে। ওর জন্যই ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি ফুলগুলো যে কত সুন্দর। আমি একা কেন দেখবো, সবাই দেখুক। আর জানো তো এই ক্যাপসিকাম গাছটা একটা কাকিমা আমাকে দিয়েছে, দেখো কত সুন্দর ক্যাপসিকাম হয়েছে। আগেও হয়েছিল তিনটে, এরপরে একটা হয়েছে, আর পরে দুটো মরে গেছে আর বাঁচে। ছাদে উঠেই এত সুন্দর সুন্দর ফুল দেখে না মনটা সত্যি খুব ভরে যায়, খুব ভালো লাগে ফুল দেখতে। আর এই শীতের মধ্যে অনেক দিন বাদে ছাদে এলাম, তো রোদ পোহাতেও খুব ভালো লাগছিল, রোদটা সত্যি খুব ভালো লাগছিল, মনে হচ্ছে দাঁড়িয়ে থাকি। কিন্তু কি করব, রোদ যেহেতু আসতে পারি না, ওর জন্য আজকে এসে একদম মন পুষিয়ে থেকে গেলাম। তো আজকের মতো ভিডিও এইটুকু।